দেখো মাছ ভাজা, আলু ভেজে নিয়েছি, ঝিঙ্গা দিয়ে মাছের ঝোল করব, টমেটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এদিকে তেল গরম হয়েছে, জিরা ফোড়ন দিয়ে দিলাম। এই দেখো জিরাটা হচ্ছে, তারপর টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। এই দেখো ভাজা ভাজা হচ্ছে। হলুদ দিয়ে দিলাম, একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, একটু ধনের গুঁড়া দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এই দেখো এটাকে আবার আমি ভেজে নেব ভালো করে। এই দেখো তারপরে ঝিঙ্গাটা আমি দিয়ে ভেজে নেব। আলুটা তো ভেজেই নিয়েছি। এরকমই মাছের ঝোল গরমকালে খেতে হয়, নালে হয় না। এই দেখো তোমরা এরকম করে খাবে গরমকালে। দেখো মশলাটা ভাজা হয়েছে, এবারে আমি এই যে ঝিঙ্গাটা দিয়ে দেবো। এটাও ভালো করে আমি সাঁতলাইয়ে নেব। এই দেখো গরমকালে এরকমই খেতে হয়, তোমরাও খাবে। আগেকার মা ঠাকুমারা এরকমই মাছের ঝোল করতো পাতলা করে। দেখো এই যে ভাজা ভাজা হইল, আলুটা ভাজা ছিল, আমি এবারে আলুটাও দিয়ে দিলাম। এই দেখো এই দেখো দেখো ভাজা ভাজা হয়েছে, এবারে আমি জল দিয়ে দেবো। এই দেখো ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো। এই দেখো দেখো কি সুন্দর হচ্ছে। দেখো আমার মাছের ঝোল, এবারে মাছগুলি দিয়ে দেবো। এই দেখো এই দেখো আমার মাছের ঝোল হচ্ছে। এই দেখো তোমরাও গরমকালে এরম ঝোল পাতলা ঝোল করে খাবে। দেখো দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে দেবো এবারে। দেখো যারা যারা ঝিঙ্গা আলু দিয়ে ঝোল খাইতে ভালোবাসো মাছের ঝোল, তারাই আমাকে একটা লাইক দিও আর ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও। এই দেখো।